নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো আমি কাঁচা লইটে মাছের ভর্তা বা লইটে মাছের ঝুরি। ওপার বাংলার লইটে মাছের ভর্তা আর এপার বাংলার লইটে মাছের ঝুরি। তো দেখে নিন কীভাবে লইটে মাছের ভর্তা বা লইটে মাছের ঝুরি বানাচ্ছি। লইটা মাছের ভর্তা বা ঝুরি বানাতে এখানে 500 গ্রাম মতো লইটা মাছ নিয়েছি, যেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা টমেটো, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 10 থেকে 15টা কাঁচা লঙ্কা, যেটাকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 টেবিল স্পুন মতো রসুন ক্রাশ বা রসুন থেঁতো। আর এখানে নিয়েছি সামান্য ধনেপাতা। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কড়াটা আমার গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি 50 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা গরম হতেই এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি হাই হিটে 1 মিনিট মতো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে সাইড করে তেলের মধ্যে দিয়ে দেবো আমি রসুন ক্রাশটা। রসুনটা আমি আগেই তেলের মধ্যে দিতে পারতাম, কিন্তু দিলাম না একটাই কারণে, যাতে রসুনটা না বেশি পুড়ে যায় আর রসুনের একটা ভালো ফ্লেভার আসে। রসুনটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা আরও 1 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা কাঁচা লঙ্কাটা দিয়েই 1 মিনিট আরও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি লোটে মাছটা। লোটে মাছটা দিয়ে হাই হিটে মাছটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। লোটে মাছ কড়াতে দেওয়ার পরেই একটু জল ওঠে, ভালো করে জল ঝরিয়ে নিতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত এরকম গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখতে হবে মাছটা দেওয়ার পরে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো। এখন আমি লবণটা দেবো না, যখন লোটে মাছটা অনেকটা শুকিয়ে আসবে তারপরে লবণ দেবো, না হলে লবণটা বেশি হয়ে যেতে পারে। এরকম হাই হিটে রেখে লোটে মাছটা আমি ভালো করে জল শুকিয়ে নেব। যখন দেখবো এরকম অনেকটা জল শুকিয়ে গেছে আর লোটে মাছটা অনেকটা ভেঙে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে লোটে মাছের জলটা আমি ভালো করে শুকিয়ে নেব। আর এরকম অনবরত নাড়তে হবে, নালে তলা দিয়ে ধরে যেতে পারে। এটা আমার রেস্টুরেন্টের একটা লোভনীয় রেসিপি। তবে এখানে যেভাবে রান্না করছি অনেকটা জল শুকিয়ে গেছে বা ঝুরি বানাচ্ছি, তবে এরকম পুরোপুরি ঝুরি হয় না, হালকা মাখা মাখা রসালো থাকে। তো এরকম মিডিয়াম টু লোতে রেখে আমি পুরো জলটা শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে আমি অনবরত খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে জলটা পুরো শুকিয়ে নেব আর একদম ঝুরি বানিয়ে নেব। নাড়তে নাড়তে একসময় দেখবেন এরকম জল অনেকটা শুকিয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে করে দেবেন যাতে জলটা শুকিয়ে যায়। অনেকটা জল শুকিয়ে এসছে, তবে ঝুরি বানাতে গেলে আমাদের আরও একটু কুক করতে হবে। যখন দেখবো এরকম লোটে মাছের কালার চেঞ্জ হয়ে গেছে, জল অনেকটাই শুকিয়ে এসে ঝুরি পর্যায়ে চলে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য ধনেপাতা আর সামান্য গরম মশলা। তো এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে লইট্টা মাছের ভর্তা বা লোটে মাছের ঝুরি। তো এটা আমি নামিয়ে নেব এবারে। তো রেডি হয়ে গেছে এখানে আমার লইট্টা মাছের ভর্তা বা লোটে মাছের ঝুরি, আর আমার রেস্টুরেন্টের একটা লোভনীয় রেসিপি। তো এটা আপনারা গরম ভাতে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফিরে আসি একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।